আমরা যে আর্থ নামক প্ল্যানেটে থাকি, এই আর্থ নামক প্ল্যানেটটি ক্রিয়েট হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি 4.6 বিলিয়ন ইয়ার্স এগোতে। 4.6 প্রথম এই প্ল্যানেটে প্রাণ জন্ম নেয়, প্রথম এই প্ল্যানেটে প্রাণ আসে অ্যাপ্রক্সিমেটলি 3.5 টু 3.8 বিলিয়ন ইয়ার্স এগোতে। এবং এই প্রাণ আসা থেকে এখনো পর্যন্ত মানুষ তার প্রকৃত ক্রিয়েটারকে দূরে রেখে, তার প্রকৃত ক্রিয়েটারকে দূরে সরিয়ে রেখে পথভ্রষ্ট হয়ে কত যে অসংখ্য নিজেদের মন গড়া ক্রিয়েটার এই পৃথিবীর বুকে তৈরি করেছে, তা একমাত্র তারাই জানে। এবং এই সংখ্যা অনন্ত একটা কাউন্ট, একটা ইনডেফিনাইট কাউন্ট, যেখানে একটা ইনফাইনাইট কাউন্ট, যেখানে এই পৃথিবীর বুকে মানুষ সেই প্রকৃত ক্রিয়েটারকে বুড়ো আঙুল দেখিয়ে, সেই প্রকৃত ক্রিয়েটারকে দূরে সরিয়ে রেখে, সেই প্রকৃত ক্রিয়েটারকে ভুলে গিয়ে পৃথিবীর বুকে মানুষ যে সমস্ত অন্যান্য ক্রিয়েটারকে তৈরি করেছে বা প্রতিস্থাপনের চেষ্টা করেছে, তাদের সংখ্যা অসংখ্য। তাহলে যে বাচ্চাটি এখন জন্মাচ্ছে বা যে বাচ্চাটি জন্মাবে, সে যখন পৃথিবীর বুকে আসবে, সে যখন গডের কনসেপ্ট, এই ক্রিয়েটার এবং ক্রিয়েশনের কনসেপ্ট তার ব্রেনে প্রবেশ করবে, বা সে যখন ক্রিয়েটার বা ক্রিয়েশনের কনসেপ্ট বোঝার চেষ্টা করবে, তখন তার মনে যদি এই কোশ্চেনটা আসে যে আমার প্রকৃত ক্রিয়েটারকে, হু ইজ আওয়ার অ্যাকচুয়াল গড, তখন সে কাকে চুজ করবে, তখন সে কাকে মেনে নেবে, তখন সে কাকে অ্যাকসেপ্ট করবে, সেটাই সব থেকে বড় কোশ্চেন। কারণ মানুষ পথভ্রষ্ট হয়ে যেভাবে তারা ভুল পথে নিজেদেরকে চালিত করেছে এবং এখনও করার চেষ্টা করছে, তাতে করে যারা ভবিষ্যতের প্রজন্ম, তারা যদি এই বর্তমানে পথভ্রষ্ট মানুষগুলোর রাস্তা অবলম্বন করার মাধ্যমে তাদেরকে ফলো করে, তাহলে তারাও সেই একইভাবে পথভ্রষ্ট হবে যেভাবে বর্তমানে মানুষেরা পথভ্রষ্ট হয়ে আছে। তার প্রকৃত ক্রিয়েটারকে ভুলে গিয়ে, তার প্রকৃত ক্রিয়েটারকে অজানা রেখে যেভাবে মানুষ এখন পথভ্রষ্ট হয়ে আছে, সেই একইভাবে আগামী প্রজন্মের মানুষেরাও কিন্তু একইভাবে পথভ্রষ্ট হবে। তাহলে এবার এই ভিড়ের মধ্যে, এই কৃত্রিমতার মধ্যে, এই আর্টিফিশিয়াল, যেহেতু ম্যানমেড ক্রিয়েটেড ভগবানদের মধ্যে, ম্যানমেড ক্রিয়েটেড খোদার মধ্যে, ম্যানমেড ক্রিয়েটেড সৃষ্টিকর্তার মধ্যে, তাহলে আমার রিয়েল ক্রিয়েটার কে এবং কাকে আমি চুজ করব, এটাই সব থেকে বড় কোশ্চেন। এবং কিভাবে চুজ করব, হাউ আই উইল আইডেন্টিফাই হু ইজ আওয়ার অ্যাকচুয়াল ক্রিয়েটার, হাউ, দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। এবং এই কোশ্চেন যে তার ক্রিয়েশনের ব্রেনে আসবে, যে তার ক্রিয়েশনের মাইন্ডে আসবে, সেই ক্রিয়েটার জানতো, সেই জন্যই তো কোরআনের মধ্যে সূরা ইখলাস নাজিল হয়। সূরা ইখলাস ইজ নাথিং বাট দ্য 1/3 অফ কোরআন। সূরা ইখলাস ইজ নাথিং বাট দ্য 1/3 অফ কোরআন। তো এই সূরা ইখলাস নাজিল হওয়ার সাথে সাথে কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর মানুষ পেয়ে যায় যে তারা তো ক্রিয়েট হয়েছে এই পৃথিবীর বুকে, তাদেরকে তো ক্রিয়েট করা হয়েছে, তাহলে তাদের প্রকৃত ক্রিয়েটারকে, এবং তারা কিভাবে এই কৃত্রিমতার জীবনে এই ম্যানমেড হাজার ক্রিয়েটারের মধ্যে তারা তার প্রকৃত ক্রিয়েটারকে খুঁজে নেবে, তারা তার কিভাবে প্রকৃত ক্রিয়েটারকে খুঁজে নেবে। তো ভাই, এই আয়াত এমন একটি আয়াত, সূরা ইখলাস চ্যাপ্টার নাম্বার 112, এই আয়াতটি অত্যন্ত ক্রিটিক্যাল আয়াত, অত্যন্ত একটি ভাইটাল আয়াত। সেই ক্রিয়েটার, সেই আল্লাহ নিজেই তার কোরআনের মধ্যে দিয়ে এই আয়াত
মানুষের বুকে তুলে ধরার মাধ্যমে নিজেই দাবি করছেন যে যদি কোনো মানুষ কোরআনের এই আয়াতকে ফলো করে, কোরআনের এই আয়াতকে মেনে চলে, তাহলে সে তার প্রকৃত ক্রিয়েটারের শনাক্তকরণের ক্ষেত্রে কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না। যদি সে প্রকৃতভাবে এবং সঠিকভাবে কোরআনের এই আয়াত সূরা ইখলাস চ্যাপ্টার নাম্বার 112 এই আয়াতটিকে সঠিকভাবে ফলো করে, তাহলে সে তার প্রকৃত ক্রিয়েটারের শনাক্তকরণের ক্ষেত্রে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এটা কোরআনের দাবি এবং আল্লাহ সেই কোরআনের মধ্যে দিয়ে নিজেও দাবি করছে। ভাই, as we all know, the condition of being a God defined by its absolute uniqueness, subsistence and divine perfection. So these are the words that are used in general in several books, which help us to identify actual character or actual quality of that creator. Beyond of this character, beyond of these qualities, Quran says there are few actual unique quality of God which can help you to identify your genuine creator. That is Surah Ikhlas chapter number 112. ভাই, পৃথিবীর বুকে মানুষ তার মতো তৈরি করা সেই সমস্ত ম্যানমেড ক্রিয়েটারের কোয়ালিটিস অনেক তুলে ধরতে পারে, অনেক গুণগান তাদের করতে পারে, কিন্তু এমন কিছু কোয়ালিটিস থাকতে হবে, এমন কিছু কন্ডিশনস থাকতে হবে, একমাত্র সেইগুলোকেই ফুলফিল করলে সেই গড হতে পারে। আদারওয়াইজ সবাই গড হতে পারে না এবং সবাইকে গড বলে মেনেও নেওয়া যায় না, যদি না তারা প্রকৃতভাবে সেই সমস্ত প্রকৃত কন্ডিশনসগুলোকে ফুলফিল করে। তো সেই ক্রিয়েটার তার কোরআনের মাধ্যমে 4টে ভাইটাল কন্ডিশনসকে তুলে ধরেছে এবং সে নিজে দাবি করছে যে যদি এই কন্ডিশন আমি ছাড়া অন্য কারোর মধ্যে তোমরা দেখতে পাও, তাহলে তোমরাও তাকে খোদা বলে মেনে নাও, তোমরাও তাকে খোদা বলে মেনে নাও। এই 4টি ভাইটাল কন্ডিশনস কি সেটাই মেনশন রয়েছে সূরা ইখলাস চ্যাপ্টার নাম্বার 112 কোরআনের মধ্যে। তো সূরা ইখলাস চ্যাপ্টার নাম্বার 112 ভার্স নাম্বার 1 সেখানে কি বলছে? and which is the first condition of being a creator, a true creator? সেখানে মেনশন করা রয়েছে কুল হু আল্লাহু আহাদ, সেখানে মেনশন করা রয়েছে কুল হু আল্লাহু আহাদ। So the first condition will be Allah is one, Allah is unique. Second condition, chapter number 112 verse number 2, Allahus Samad, Allahus Samad। সামাদ শব্দটা এসেছে সেই তৎকালীন সময়ে পাহাড়ের বড় বড় চট্টান যেগুলো যুদ্ধের সময় নিজেদেরকে প্রতিরক্ষা করার জন্য ব্যবহার করা হতো। তো এখানে বলা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ দ্য ইটারনাল অ্যাবসলিউট সাস্টেনার, আল্লাহুস সামাদ। কন্ডিশন নাম্বার 2। কন্ডিশন নাম্বার 3, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াউলাদ। হি neither begets nor is born। তাকে কেউ জন্ম দেয়নি, তাকে কেউ জন্ম দেয়নি, না সে কাউকে জন্ম দিয়েছে। কন্ডিশন নাম্বার 4, চ্যাপ্টার নাম্বার 112 ভার্স নাম্বার 4, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। দ্যাট মিন্স নাথিং comparable to him, nothing comparable to him, তার সমতুল্য কেউ নয়। তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি হলো? ফার্স্ট কন্ডিশন হলো আল্লাহ
এক এবং অদ্বিতীয়। সেকেন্ড কন্ডিশন হলো আল্লাহ সবাইকে সাহায্য করে, তাকে কেউ সাহায্য করে না। থার্ড কন্ডিশন হলো তাকে কেউ জন্ম দেয়নি, না সে কাউকে জন্ম দিয়েছে। অ্যান্ড দ্য ফোর্থ লাস্ট কন্ডিশন ইজ তার সমতুল্য কেউ নেই এই পৃথিবীর বুকে, তার সমতুল্য কেউ হতে পারে না এই পৃথিবীর বুকে। তাহলে ভাই, যারা নিজেরা নিজেদের মতো ক্রিয়েটার খুঁজে নিয়েছে, নিজেরা নিজেদের মতো ক্রিয়েটার বানিয়ে ফেলেছে এই পৃথিবীর বুকে, তাদেরকে চ্যালেঞ্জ করছে কোরআনের মধ্যে দিয়ে যে যদি তাদের বানানো ক্রিয়েটার পৃথিবীর বুকে যে সমস্ত রয়েছে, যাদের উপাসনা চলছে, সেই সমস্ত ক্রিয়েটার যদি এই চারটে কন্ডিশনকে ফুলফিল করতে পারে, এই চারটি কন্ডিশনকে স্যাটিসফাই করতে পারে, তবেই কিন্তু সে প্রকৃত খোদা মানুষের, তবেই কিন্তু সে প্রকৃত ক্রিয়েটার মানুষের। নয়তো সমস্ত কিছু ভণ্ডামি চলছে, সমস্ত কিছু ভণ্ডামি চলছে। এবার প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ক্ষেত্রে আসা যাক। যদি পৃথিবীর বুকে কোনো মানুষকে নিজের সৃষ্টিকর্তা বলে মেনে নেয়, তাহলে সে কি এই চারটি কন্ডিশনকে ফলো করছে? ফার্স্ট কন্ডিশন, হি ইজ ওয়ান, ঠিক আছে মেনে নিলাম, সে তাকে পৃথিবীর বুকে যে মানুষকে খোদা বলে মেনে নিয়েছে, হি ইজ অলসো ইউনিক অ্যান্ড ওয়ান। সেকেন্ড কন্ডিশন, তাকে কেউ সাহায্য করে না, সে সবাইকে সাহায্য করে। এক্ষেত্রেও আমি মেনে নিলাম যে পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কোনো মানুষকে খোদা বলে মেনে নেয়, এই সেকেন্ড কন্ডিশনও সে স্যাটিসফাই করছে, সেকেন্ড কন্ডিশনও সে ফুলফিল করছে যে তাকে কেউ সাহায্য করেনি, সে সবাইকে সাহায্য করছে। এই কন্ডিশনও মানা গেল। এবার আসা যাক থার্ড কন্ডিশনে। থার্ড কন্ডিশনে যখনই আসবে, তখনই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যারা জন্মেছে এই পৃথিবীর বুকে এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে, এই কন্ডিশনকে ফুলফিল করবে। পৃথিবীতে যারা মানব হয়ে জন্ম নিয়েছে তাদের কোনো ক্ষমতা নেই। থার্ড কন্ডিশনটা কি, যেটাকে কোনো মানুষই ফুলফিল বা স্যাটিসফাই করতে পারে না এই পৃথিবীর বুকে, সেই থার্ড কন্ডিশনটি হলো তাকে কেউ জন্ম দেয়নি, না সে কাউকে জন্ম দিয়েছে। তো ভাই, যারা মানুষকে নিজের রাহবার বলে মেনে নিয়েছে, তারা একবারের জন্য ভাববে না, তারা একবারের জন্য ভাববে না কোরআনের এই আয়াতটিকে, সূরা ইখলাস চ্যাপ্টার নাম্বার 112 ভার্স নাম্বার 3, এই আয়াতটিকে একবারও ভাববে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, না সে কাউকে জন্ম দিয়েছে। তাহলে যারা পৃথিবীর বুকে সোকল্ড খোদা বলে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে, তারা কখনোই এই কন্ডিশনকে ফলো বা স্যাটিসফাই করতে পারে না। তো তারা কখনোই খোদা হতে পারে না, তারা কখনোই প্রকৃত ক্রিয়েটার হতে পারে না। আসা যাক ফোর্থ কন্ডিশন অ্যান্ড দ্য লাস্ট কন্ডিশন। সেখানে বলা হচ্ছে যে তার সমতুল্য কেউ হতে পারে না। ভাই, পৃথিবীতে কোন মানুষ আছে যাকে অন্য কেউ কম্পেয়ার করতে পারে না বা তার সমতুল্য হতে পারে না? আজকে যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি কোটি টাকার মালিক হই, বা আপনি যদি কোটি টাকার মালিক হন, দুদিন পর আর একজন উঠে আসবে, সেও আপনার মতো কোটি টাকার মালিক হতে পারে এবং এর প্রবাবিলিটি রয়েছে। আপনি যদি আজকে বা আমি যদি আজকে একটা বড় BMW বা মার্সিডিজের মালিক হয়ে থাকি, দুদিন পর বা 6 মাস পর বা বছর পর অন্য কোনো একজন কিন্তু আমার মতো বা আপনার মতো BMW বা মার্সিডিজের মালিক হতে পারে। আজকে আপনি বা আমি যদি কোনো বড় বিলাসবহুল বাড়ির মালিক হয়ে থাকি, দুদিন পরও কিন্তু আপনার মতো কেউ বড় বিলাসবহুল বাড়ি তৈরি করে সেই বাড়ির মালিক হতে পারে। তো এই পৃথিবীর সমস্ত কর্মেরই পেছনে কেউ না কেউ আপনার সঙ্গে কম্পারেবল হতে পারে। এটা বাস্তব, সেটা আর্থিকভাবে হোক, সামাজিকভাবে হোক, শিক্ষাগতভাবে হোক, যে কোনো ক্ষেত্রে আমরা সবাই সবার সঙ্গে কম্পিটিশন করছি। এই কম্পিট করার মাধ্যমে কিন্তু আমরা
একে অপরের জায়গা লাভ করছি। প্রত্যেক দিন মুহূর্তে মুহূর্তে একে অপরের সঙ্গে আমরা দৌড়ানোর মাধ্যমে আমরা কিন্তু তার জায়গাটি আমরা দখল করছি বা তার জায়গাটি লাভ করছি। তো পৃথিবীর বুকে আমরা সবাই সবার সমতুল্য হবার চেষ্টা করছি, কিন্তু আল্লাহ তার কোরআনের মধ্যে এই চ্যাপ্টার নাম্বার 112 ভার্স নাম্বার 4 এই 4th কন্ডিশনটা এমন প্রতিস্থাপন করেছেন এবং তিনি তার কোরআনের মধ্যে এটা ক্লেম করছে যে আমার সমতুল্য কেউ হতে পারে না। তাহলে পৃথিবীর বুকে আমরা যে সমস্ত মানুষগুলোকে ম্যানমেড, যে সমস্ত মানবকে আমরা নিজেদের রাহবার বলে মেনে নিচ্ছি, নিজেদের খোদা বলে মেনে নিচ্ছি, তারা তো সবাই সবার সমতুল্য। তাহলে সে কি করে এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে পারে, এই কন্ডিশনকে ফুলফিল করতে পারে? তো ভাই, এটা ভীষণ লজিক যে আপনি যাকে খোদা বলে পৃথিবীর বুকে মেনে নিয়েছেন, একবার এই কোরআন অনুযায়ী ভেবে দেখুন এই 4টে কন্ডিশন সে ফুলফিল করছে তো? আর যদি না করে, সে নিজেও পথভ্রষ্ট হয়েছে, সে নিজেও মিসগাইডেড এবং আপনাকেও মিসগাইডেড করেছে। তো ভাই, এই অন্ধকার থেকে, এই অন্ধ ভক্তি থেকে নিজেকে বের করে আনুন, নয়তো আমরা আবারও বলি সবাই পথভ্রষ্ট হয়ে যাব এবং সেই প্রকৃত ক্রিয়েটারকে ভুলে, প্রকৃত সৃষ্টিকর্তাকে ভুলে আমরা কিন্তু ক্রমে সেই অন্ধকারের মধ্যে প্রবেশ করব, যেটা কিন্তু সেই প্রকৃত ক্রিয়েটার কখনোই সহ্য করে না বা সহ্য করবে না এবং আমাদেরকে ফাইনালি ক্ষমা করবে না। আসুন আমরা সবাই অ্যাটলিস্ট এই 4টি পয়েন্ট একটু স্টাডি করি এবং ভেবে দেখি।